ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন এমসিকিউ মডেল মিলিয়নিয়ার থেকে অস্কার ওয়াইল্ডের লেখা ফার্স্ট সেমিস্টারের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করা যায় এই কয়েকটা এমসিকিউ যদি প্র্যাকটিস করো তাহলে পুরো গল্পের ধারণাটাও ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো প্রশ্নও তোমরা পেরে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন, হোয়াট ক্যান বি ইনফার্ড অ্যাবাউট ব্যারন হাসবার্গস ক্যারেক্টার ফ্রম হিজ অ্যাকশনস ইন দ্য স্টোরি। তাহলে ব্যারন হাসবার্গের কাছ থেকে তার ক্যারেক্টার সম্পর্কে আমরা কি বুঝতে পারি? হি ইজ স্টিংকি সেলফিশ, কাইন্ড, জেনারেস, ডিসঅনেস্ট, ডিসিটফুল নাকি প্রাউড, অ্যারোগেন্ট। দেখো সে কিন্তু হিউই আর্স্কিনের টাকাটা কিন্তু দিয়ে দিয়েছিল যখন সে জানতে পারলো, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি অবশ্যই সেটাকে কাইন্ডনেস এবং জেনারেসনেস হিসেবে দেখবো। তাহলে অপশন বি, হি ইজ কাইন্ড অ্যান্ড জেনারেস। ওকে, নেক্সট দেখো, how did Laura Martin react to the story of Huey's extravagance? দেখো হিউইর নিজেরই টাকা নাই, তা সত্ত্বেও সে কিন্তু কি করেছে, একটু এক্সট্রাভ্যাগেন্স করেছে, বেশি বেশি করেছে। সে আবার অন্য কাউকে টাকা দিয়েছে। এই জন্য লরা মার্টিন কীরকম রিয়াক্ট করেছিল? তাহলে লরা মার্টিন কে ছিল? লরা মার্টিন ছিল কি হিউইর বান্ধবী। তাহলে এখানে ওপেনলি অ্যাপ্রিসিয়েটেড, হি ওয়াজ অ্যাংরি উইথ হিম, সুইট স্কোল্ডিং নাকি ডিডন্ট টক টু হিম। তাহলে অবশ্যই কিন্তু অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শি গেভ হিম এ সুইট স্কোল্ডিং, মিষ্টি করে একটু বকে দিয়েছিল। ওকে, নেক্সট, হোয়াট ইজ হিউই আর্স্কিনস গ্রেটেস্ট অ্যাসেট? তাহলে হিউই আর্স্কিনের অ্যাসেট কি ছিল? ইন্টেলিজেন্স, ওয়েলথ, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নাকি উইট? তাহলে উপরে দুটো নয়, নিচেরটাও নয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হিজ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। তাহলে হিউই আর্স্কিন কেমন ছিল? একদম খুবই সুন্দর ছিল, তাই না? খুবই সুন্দর, যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যেত। এটাই ছিল তার অ্যাসেট। আচ্ছা, অপশান। আর তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডিড হিউইস ফাদার লিভ হিম ইন হিজ উইল? তাহলে হিউইস ফাদার তার জন্য কি রেখে গেছে? এ লার্জ সাম অফ মানি, অনেক টাকা, এ ক্যাভালরি শোর্ট, হিস্টোরি অফ পেনিনসুলার ওয়ার, সাকসেসফুল বিজনেস নাকি এ টাইটেল? তাহলে কোনটা? অপশন বি, there is a cavalry short and a history of peninsular war. ওকে, এটাই কিন্তু রেখে গিয়েছে। এছাড়া কিন্তু কোনো আর অ্যাসেট বা সম্পত্তি কিন্তু হিউইর কাছে নেই, যেটা তার বাবা তাকে দিয়ে গিয়েছে। ওকে, নেক্সট, হাউ মাচ মানি ডিড হিউইস আন্ট অ্যালাউ হিম পার ইয়ার? প্রত্যেক বছর তাকে কত করে দেয়? 200 পাউন্ড। ওকে, 200 পাউন্ড করে তাকে অ্যালাউ করে, তাকে দেয়। এবারে দেখো 6 নাম্বার কি বলছে, what was Huey's experience on stock exchange? He made a fortune, he lost everything, he was bored, he was unsuccessful among bulls and bears. তাহলে কোনটা হবে? নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণই। তাহলে অপশন ডি, he was unsuccessful among bulls and bears. ওকে, নেক্সট 7 নম্বর দেখে এবার, হোয়াট প্রফেশন ডিড হিউই ট্রাই আফটার দ্য স্টক এক্সচেঞ্জ? তার প্রথমে স্টক এক্সচেঞ্জ, তারপরে সে কি ট্রাই করেছিল? তারপরে সে কিন্তু ট্রাই করেছিল টি মার্চেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার, কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়ে যায়। ওকে, নেক্সট, হোয়াট ইজ হিউইস কারেন্ট প্রফেশন? তাহলে বর্তমান প্রফেশন কি? তার প্রথমে স্টক এক্সচেঞ্জ, টি মার্চেন্ট, তারপরে ড্রাই শেরি, কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছিল। বর্তমানে সে তিনটের একটাও না, নান অফ দিস, সে এখন বেকার। ওকে, আচ্ছা, নেক্সট, হোয়াট ডিড অথার্স অ্যাটিটিউড টুয়ার্ডস হিউই? অথারের অ্যাটিটিউড কেমন হিউইর প্রতি? ক্রিটিক্যাল, সিম্প্যাথেটিক, অ্যামাস্ট নাকি ডিসইন্টারেস্টেড? তাহলে সিম্প্যাথেটিক। ওকে, সিম্প্যাথেটিক হবে কিন্তু অথরের মনোভাব হিউইর প্রতি। নেক্সট, হোয়াট ইজ অস্কার ওয়াইল্ডস কমেন্ট্রি অন মডার্ন লাইফ
ইন হিজ স্টোরি দ্য মডেল মিলিয়নিয়ার। তাহলে মডার্ন যে লাইফ, সেই ক্ষেত্রে ন্যারেটরের ধারণা কি, ন্যারেটর একটা ধারণা পোষণ করেছে এখানে, সেটা কি? It is easy to make money. Romance is only for the rich. Physical appearance is not important. One must be practical and prosaic. তাহলে এখানে এখানে কিন্তু এইটা বলেছে যে রোম্যান্স ইজ অনলি ফর রিচ। ওকে, এটা মডার্ন সম্পর্কে বলেছে কিন্তু। নেক্সট, এবার কি বলছে? What was the main obstacle to Hugh's relationship with Laura Martin? তাহলে লরা মার্টিনের সঙ্গে তার যে রিলেশনশিপ, এখানে মেইন অবস্টেকল কি, বাধা বিপত্তি কি? হার ফাদার্স ডিসঅ্যাপ্রুভাল, হিউইস ল্যাক অফ ওয়েলথ, লরাস ইনডিফারেন্স, হিউইস ওন ডাউটস। তাহলে কোনটা? তার বাবা কিন্তু মেনে নিয়েছিল, ওকে, কিন্তু হিউইর কি ছিল না? টাকা ছিল না, এই কারণে কিন্তু তাকে রিজেক্ট করে দিয়েছিল, তাই না? তাহলে লরাস ইনডিফারেন্স না, এটা তো হবে না, লরা নির্ভর ছিল না, হিউইস ডাউটসও ছিল না। ঠিক আছে, দেখো এখানে ল্যাক অফ ওয়েলথের জন্য কিন্তু তার বাবা ডিসঅ্যাপ্রুভ করেছিল, অন্য ক্ষেত্রে কিন্তু ডিসঅ্যাপ্রুভ করেনি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু নিব শেষমেশ অপশন এ, যেহেতু ল্যাক অফ ওয়েলথের জন্য তার বাবা তাকে ডিসঅ্যাপ্রুভ করেছিল। ওকে, যদিও দুটোই ঠিক, কিন্তু ওয়েলথের জন্য ডিসঅ্যাপ্রুভ করেছিল এবং 10,000 পাউন্ডের একটা শর্ত দিয়েছিল। ওকে, নেক্সট, হোয়াট ওয়াজ অ্যালান ট্রেভারস প্রফেশন? অ্যালান ট্রেভার কে ছিল? এই অ্যালান ট্রেভার ছিল কিন্তু হিউইর ফ্রেন্ড, হিউইর ফ্রেন্ড ছিল। আচ্ছা, তার বন্ধু তাহলে পেশায় কি ছিলেন? অ্যাজ এ প্রফেশন তার ছিল, তিনি পেইন্টার ছিলেন এবং আর্টিস্ট ছিলেন। নট অনলি পেইন্টার বাট অলসো অ্যান আর্টিস্ট। ওকে, নেক্সট, এবারে কি বলছে? হোয়াট ডিড কর্নেল মার্টন require Huey to have before considering an engagement? এনগেজমেন্টের আগে কর্নেল মার্টনের রিকোয়ারমেন্ট কি ছিল? হিউইর কাছ থেকে রিকোয়ারমেন্ট কি ছিল? টাইটেল, সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েলথ, গুড রেপুটেশন, ইউনিভার্সিটি ডিগ্রি। তাহলে দুটোই না, টাইটেলও না। অপশন বি, এ সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েলথ। কত? 10,000 পাউন্ড। ওকে, 10,000 পাউন্ড অ্যামাউন্ট। নেক্সট, what was the nature of Hugh's relationship with Laura? প্ল্যাটোনিক, রোমান্টিক, ফ্যামিলিয়াল, প্রফেশনাল। তো এটা কেমন ছিল? রোমান্টিক ছিল। নেক্সট, why did Hughie visit Alan Trevor's studio? কেন? To commission portrait, seek advice on art, socialize and relax, discuss business. তাহলে হিউই কেন ভিজিট করতো? কমিশন ছিল? না। অ্যাডভাইসের জন্য যেত? না। বিজনেস ডিসকাস করতো? না। সে শুধুমাত্র সোশ্যালাইজ এবং রিল্যাক্সের জন্যই কিন্তু সেখানে করতে যেত, অর্থাৎ অপশন সি। নেক্সট, হোয়াট ওয়াজ কর্নেল মার্টনস পার্সোনালিটি লাইক? তাহলে কর্নেল মার্টনের পার্সোনালিটি কেমন ছিল? স্ট্রিক্ট অ্যান্ড টেম্পারামেন্ট। ঠিক আছে, স্ট্রিক্ট অ্যান্ড টেম্পারামেন্টাল। হ্যাঁ, আচ্ছা। নেক্সট, হোয়াট ওয়াজ হিউইস পার্সোনালিটি লাইক? হিউইর পার্সোনালিটি কেমন ছিল? সিরিয়াস, রেসপন্সিবল, ব্রাইট, buoyant and generous, moody, introspective, ambitious and competitive। একদম না, একদম না, একদম না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ব্রাইট, buoyant and generous। নেক্সট, হোয়াট ওয়াজ সোশ্যাল স্ট্যাটাস অফ ইউই অ্যান্ড লরা? তাহলে তাদের সোশ্যাল স্ট্যাটাস কেমন ছিল? ওয়েলথি, ইনফ্লুয়েন্সিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল, মিডল ক্লাস অ্যান্ড কমফোর্টেবল, পুয়ার বাট হ্যাপি, পেনিলেস, স্ট্রাগলিং। তাহলে অপশন ডি, পেনিলেস, পেনিলেস অ্যান্ড স্ট্রাগলিং। তাদের কোনো টাকা ছিল না এবং তারা স্ট্রাগল করছিল। ঠিক আছে, পেনিলেস। আচ্ছা, লরা মার্টিনের বাবা ছিল কিন্তু লরা তো ছিল না, সেক্ষেত্রে লরাও পেনিলেস ছিল। ওকে, আচ্ছা। নেক্সট, 19, হু ওয়াজ পুটিং
the finishing touches to a wonderful life-size picture of a beggar man. ট্রেভার, তাহলে ট্রেভার আর্টিস্ট ছিল, ট্রেভার পেন্টার ছিল, ট্রেভার। What was the beggar man wearing over his shoulders? কি পরেছিল? তাহলে দেখো, a coarse brown cloak. 21. What was the beggar man holding? One hand একা দিয়ে কি ধরেছিল? ওয়াকিং স্টিক, রাব স্টিক, হেন, বাস্কেট। অপশন বি, রাব স্টিক। যখন ছবি আঁকছিল তখন কিন্তু ধরেছিল, ঠিক আছে, বেগার ম্যান, অর্থাৎ হ্যারেন ব্যারন হাসবার্গ। অপশন সরি 22. হাউ মাচ ডিড ট্রেভার সে দ্য মডেল গট ফর সিটিং? মডেল কত পায়? এ শিলিং অ্যান আওয়ার, এ শিলিং অ্যান আওয়ার, 1 ঘন্টা বসে থাকার জন্য এ শিলিং পায়। কে বলেছিল সেটা? ট্রেভার বলেছিল। কাকে? এটা বলেছিল কিন্তু হিউইকে। হাউ মাচ ডিড ট্রেভার সে হি গট ফর হিজ পিকচার? সে কত পায়? 2000 guineas, 2000 guineas. Okay, option D is the correct answer. সে পায়। 24. What was the Huey's reaction to Trevor's statement about models pay? এটা কেমন ছিল? হিউই কিন্তু শকড হয়ে গিয়েছিল। অপশন এ। What did Trevor call the beggar man whose picture he was drawing in his studio? আচ্ছা, তাহলে কি বলেছিল তাকে? কেমন লাগছিল? এ লিভিং রেমব্র্যান্ড, ঠিক আছে, অপশন এ। 26. What was the beggar man's face compared to? কার সঙ্গে তুলনা করেছিল? wrinkled parchment, wrinkled parchment. Okay. 27. What was his comment about the beggar man's face? কেমন ফেস ছিল? poor old chap, how miserable he looks. Option C. 28. What did ever say was the reason why beggar should not look happy? Because it's not realistic. Option A. তারপর, what did Trevor tell Huey to do while he worked? কি বলেছিল? সিগারেট খেতে বলেছিল এবং কিপ কোয়াইট, স্মোক এ সিগারেট অ্যান্ড কিপ কোয়াইট, চ্যাট নয় কিন্তু। ওকে, অপশন এ হবে না, অপশন বি, কিপ কোয়াইট, চুপ করে থাকতে বলেছিল বিড়ি খেয়ে। হোয়াট ইজ ট্রেভারস অ্যাটিটিউড টুয়ার্ডস হিউইস চ্যাটার? কি বলেছিল সেটা? ইরিটেটিং, একদম। 31. Why did Baron come in disguise of beggar to draw his picture? Actually, he had been under a whim. Option D. Next, why did Huey offer a sovereign to the old model? কেন দিয়েছিল একটা সভারেন? কারণ কি? হি ফেল্ট সিম্প্যাথেটিক টু দ্য বেগার, ঠিক আছে, হুই সিম্প্যাথেটিক হয়েছিল সেই বেগারের প্রতি, এই জন্য কিন্তু টাকা দিয়েছিল, যে বেচারা। ওকে, নেক্সট, হোয়াট ডিড হুই ডিসাইড টু স্যাক্রিফাইস ইন অর্ডার টু গিভ সভারেন টু দ্য ওল্ড মডেল ফর অফ ট্রেভার? সেই যে ট্রেভারের কাছে যে মডেল এসেছিল তার জন্য যে সভারেন সে দিয়েছিল, তো হিউইকে কি স্যাক্রিফাইস করতে হয়েছিল? his dinner for fortnight, his weekend trip, his handsome ride for fortnight, he heard a lesson. তাহলে কি হবে? অপশন সি, যে তাকে হেঁটে হেঁটে যেতে হবে, কিন্তু সে হ্যান্ডসাম রাইড করতে পারবে না ফোর্টনাইটের জন্য, 15 দিনের জন্য। অপশন 34. How did the poor model react when Huey offered him a sovereign? কেমন রিয়াক্ট করেছিল? তাহলে he faintly smiled. Okay, he faintly smiled. 35. Where did Huey put the sovereign as a charity to the old poor model? কোথায় রেখেছিল টাকাটা? In beggar's hand. 36. এবার কি বলছে?
Why did Trevor paint Baron Hasburg as a beggar? কেন এঁকেছিল? কারণ কি? Baron Hasburg wanted to show his poverty because Baron wanted to be full Huey. Because Baron Hasburg commissioned him to draw his picture because he wanted to show Baron's poverty. কোনটা? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যারন হাসবার্গ অ্যাকচুয়ালি commissioned to commissioned him to draw his picture, তার ছবি আঁকার জন্য তাকে কমিশন দেয়, তাই না? এই জন্য কিন্তু তাকে আঁকতে হবে, কন্ট্রাক্ট দিয়েছিল। হু রিভিলড টু হিউই দ্য রিয়েল আইডেন্টিটি অফ দ্য পুর মডেল? কে? তার ট্রেভার, নিশ্চিত। তার বন্ধুই তাকে প্রকাশ করে দিয়েছিল সেটা অ্যাকচুয়ালি কে ছিল। নেক্সট 38, why did why does Huey feel that he has made a fool of himself? Why does Huey feel, কেন অনুভব করেছিল যে তাকে বোকা বানিয়েছে? কেন? কারণ because he gave his sovereign to someone who turned out to be extremely wealthy. অত্যন্ত ধনী একজন ব্যক্তিকে সে কিন্তু সভারেন দিয়েছে, সে পরে জানতে পারে। What was Huey's reaction when he found out the old model's true identity? তাহলে কি হবে? Angry, upset, embarrassed, ashamed, surprised, amused, indifferent, unaffected? তাহলে অপশন বি, embarrassed and ashamed। সে কিন্তু লজ্জিত হয়েছিল যে হে কি করেছি আমি এটা, তাই না? বড় লোককে টাকা দিয়েছি। তারপরে 40, what does the story The Model Millionaire suggest about the relationship between appearance and the reality? তাহলে দেখো, that appearance is always a reliable indicator of reality. The appearance is more important than reality. The appearance and reality are often at odds with each other. The reality is more important than appearance. তাহলে কোনটা হবে? অপশন সি, the appearance and reality are often at odds with each other. 41, কি বলছে দেখো, what is the significance of sovereign that Huey gave to the old model? কি রিপ্রেজেন্ট করে, কি সিগনিফিকেন্স বহন করে সেই সভারেনটা? ইট রিপ্রেজেন্টস হিউইজ কাইন্ডনেস অ্যান্ড জেনারেসিটি। একটা বললেই কিন্তু হয়ে যায়, আর পড়া লাগে না। তাহলে ইট রিপ্রেজেন্টস হিউইজ কাইন্ডনেস অ্যান্ড জেনারেসিটি। হিউই কতটা দয়ালু ছিল সেটা কিন্তু আমরা সেখান থেকে বুঝতে পারি, তাই না? আচ্ছা, এবারে 42, হোয়াট ডাজ দ্য স্টোরি মডেল মিলিয়নিয়ার সে অ্যাবাউট সোশ্যাল ক্লাস অ্যান্ড ওয়েলথ? এই বিষয়ে কি বলেছে? সোশ্যাল ক্লাস অ্যান্ড ওয়েলথ আর ফিক্সড and unchanging. Social class and wealth are not always what they seem. That social class and wealth are the most important things in life. Social class and wealth are irrelevant. তাহলে এখানে কি অপশন বি, সোশ্যাল ক্লাস অ্যান্ড ওয়েলথ আর নট অলওয়েজ হোয়াট দে সেম, যেমনটা মনে হয় তেমনটা কিন্তু না। 43, what does Huey's decision to give the old model a sovereign reveal about his character? তার ক্যারেক্টার সম্পর্কে কি রিভিল করে? এটা অলরেডি এরকম একটা প্রশ্ন হয়ে গিয়েছে। এটা হচ্ছে কি, হি ইজ কাইন্ড অ্যান্ড জেনারাস। 44, what does the story The Model Millionaire say about the nature of art and reality? The art reflects reality. 45, what was the occasion for the gift that Baron Hasburg gave to Huey? Huey's wedding. How much money did Baron Hasburg give to Huey as wedding gift? কত দিয়েছিল? পুরো টাকাটা, সরি, 10,000 pound, অপশন ডি, 10,000 pound. Who was the best man at Huey's wedding? কে ছিল? অ্যালান ট্রেভার, অপশন সি। 48, who made a speech at Huey's breakfast? কে দিয়েছিল? ব্যারন হাসবার্গ, অপশন ডি।
স্পিচ দিয়েছিল। 49. What did Helen Trevor remark about millionaire models? They are rare enough. They are rare enough. 50 and last one. What did Alan Trevor say about model millionaire? কি বলেছিল? They are rarer still. They are rarer still. ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি এর মধ্যে থেকে সমস্ত কিছু পেরে যাবে। এর বাইরে কোনো কিছু সেরকম ভাবে আসার সম্ভাবনা নেই। ওকে।